ভিটামিন লাগে এবং গাছের ক্ষেত্রেও কি অনুখাদ্য দরকার হয়, যেমন জিঙ্ক। জিঙ্ক যদি কম হয় মাটিতে, আমার তো এই মাটিটা তো পরীক্ষা করিনি, ঠিক আছে, জিঙ্ক যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে জিঙ্কটা টেস্ট করা যায়। তাহলে এই সয়েলটা যদি টেস্ট করেন দেখতে পাবেন যে জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনারা ওটা করতে পারেন। তাহলে ওই জিঙ্কটা দিলে পিউরিফাইড জিঙ্ক পাওয়া যায়, জিঙ্কটা আমি ইউজ করতে পারি, জিঙ্কটা তো হার্মফুল না বলি। তো জিঙ্ক মোটামুটি ওই 2 থেকে 2.5 গ্রাম যে জিঙ্ক বাজারে পাওয়া যায় সেই জিঙ্কটাও স্প্রে করতে পারি, বা জিনের পাউডার বলে একটা পাউডার পাওয়া যায়, সেটাও আমি 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করি, মানে 5 দিন ছাড়া ছাড়া 2বার যদি করা হয়, তাহলে এই হলদে ভাবটা থাকবে না, কেটে যাবে। আর পোকার জন্য যেটা বললাম নিম তেল বা নিমাস্ত্র, ওটা আপনি 2 ml থেকে 2.5 ml প্রতি লিটার জলে গুলে আপনি পুরোটাই ভালোভাবে যদি স্প্রে 2বার 5 দিন 6 দিন ছাড়া ছাড়া দেওয়া যায়, তাহলে পোকাটা পুরোপুরি কমে যাবে এবং এটা অনেক ভালো হবে। এটা করলে এটা হবে। আর কোনো সমস্যা আছে? আর তো সেরকম বেগুন গাছে পোকা। হ্যাঁ, বেগুন গাছে তো নিম তেলেই দেবেন আপনি, ঠিক আছে। বেগুন গাছে যে বেগুন গাছে লেগেছে না, ওটা তো ওই নিম তেলে ইউজ করবেন, অন্য কোনো ইয়ে করার দরকার নেই, ঠিক আছে। লঙ্কা গাছে পোকা লাগে? ওই যে এবং লঙ্কা সব গাছে সবে পোকা নিম লাগে। তেলটা দিবেন, নিমাস্ত্রটা দিবেন, নিম তেল ওই 2.5 দিবেন, নিম তেল কাজ হয়ে যাবে। কারণ আপনারা এখানে কেমিক্যাল তো দেননি, এটা পুরোপুরি অর্গানিক, মানে জৈবভাবে হচ্ছে না। তো আমরা জৈবভাবে হলে কোনো সমস্যা নেই, আমরা দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে জিনিস, আপনারা ওই নিম তেলটাই মানে স্প্রে করবেন পুরো, নিমাস্ত্রটা একদম পুরো ভালোভাবে স্প্রে করে দেবেন, 5 দিন 6 দিন ছাড়া ছাড়া একবার দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই।